হ্যালো কিছু চকলেট কেক বানিয়ে দেখাবো, একদম ইজিয়েস্ট রেসিপি। দেখতে কেমনটা বানাচ্ছি দেখো। প্রথমে একটা ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছি, তারপর আমি বাটি বসিয়ে দিলাম, ওর মধ্যে ডেরি মিল্ক ভেঙে দিলাম, তারপর দিয়ে দিলাম বাটার। আর খেয়াল থাকে যেন বাটির গায়ে যেন এক ফোঁটা জল না লাগে। দেখো ডেরি মিল্কগুলো আমি মেল্ট করে নিচ্ছি। তোমরা চাইলে ডার্ক চকলেটও মেল্ট করতে পারো, বেশি মেল্ট করা দরকার নেই, এটা ফ্রিজে রেখে দেবে। তারপরে দুধ দিয়ে আবার একটু মিক্স করে নেবে। দেখো এবার বাটিতে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ডিমের সাদা অংশটাও দিতে পারো, আমি ডিমের পুরোটাই দিয়েছি। দেখো ডিমের গন্ধটা না আসার জন্য ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে ভ্যানিলা এসেন্স দেবে। কেকের মধ্যে ডিমের গন্ধ একদমই পাচ্ছ না। দেখো একদম ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি, এরকমই করে ডিমটা ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপর একটু দেখো দিয়ে দিলাম মেল্টেড চকলেটটা, আবার আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব। দেখো আর মেল্টেড চকলেটটা দিলে না একটু একটু ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে, তো কোনো ব্যাপার নয়। এবার দেখো আমি কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস ছেঁকে নেব। দেখো চাকনিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন ময়দা, দিয়ে দিলাম ছোটো একটু কোকো পাউডার, অল্প একটু দিয়ে দিলাম, হাফ বাটি মতন চিনি, দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা, দিয়ে দিলাম একটু নুন, সামান্য একটু নুন টেস্ট ব্যালেন্সের জন্য। এবার দেখো সব ইনগ্রেডিয়েন্ট ভালো করে ছেঁকে নিচ্ছি আমি। দেখো মিশিয়ে নিচ্ছি। দুধটা একটু আমরা পরে অ্যাড করবো। দেখো একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প করে দুধটা অ্যাড করবে, তোমাদের কনসিস্টেন্সিটা বুঝে অ্যাড করবে। দেখো আমি আবারও একটু দুধ অ্যাড করে নিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একদিকেই তোমরা হুইপটা করবে। দেখো এবার আমি কড়াইটা প্রিহিট করে নিচ্ছি, একটা বাটি বসিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি সাদা তেল, সাদা তেলটাও দিয়ে ভালো করে আমি আবার একটু মিশিয়ে নিলাম। এবার কেক টিনের মধ্যে আমি দেখো ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, এরকম কনসিস্টেন্সি তোমরা রাখার চেষ্টা করবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আর এরকম বাবল যাতে না থাকে তা একটু ট্যাপ করে নেবে। তোমরা চাইলে একটা টুথপিক দিয়েও বাবলগুলো ফাটিয়ে নিতে পারো। দেখো আমি এবার কেক আস্তে করে বসিয়ে দিলাম কড়াইয়ের উপরে। আমি মাঝখানে একটু স্ট্যান্ডটা চেঞ্জ করেছি, বাটিটা ছেড়ে আমি স্ট্যান্ড বসিয়েছি। দেখো কেক কিন্তু একদম তৈরি, টুথপিকে একটুও লাগেনি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে কেকটা, আর কতটা ফুলেওছে। দেখো কতটা গ্লেজি হয়েছে আর নরমও হয়েছে কেক, তেমনই খেতে কিন্তু দারুণই হবে, একদম চকলেট কেক। আর দেখো আমি প্রথমে দেখো কেটে নিচ্ছি ওপরটা, যেইটুকুনি অংশ খুলেছিল, তারপরে আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে নাও, তোমরা চাইলে 2-3টে এরকমও করতে পারো। এবার দেখো আমি হুইপ ক্রিমটা ফেটিয়ে নিচ্ছি, একটা বরফের ওপরে আমি বাটি বসিয়ে হুইপ ক্রিমটা ফেটিয়ে নিলাম। দেখো এরকম করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম মেল্টেড চকলেট, এটাও ডেরি মিল্ক মেল্ট করে দিয়েছি আমি। দেখো আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কোকো পাউডারও দিতে পারো, আমি কোকো পাউডার দিই নি, কারণ হুইপ ক্রিমের মধ্যে আগে থেকে চিনি অ্যাড করা থাকে, তো কোকো পাউডার দিয়ে একটু তেতো হয়ে যেত। দেখো হুইপ ক্রিম একদম ভালো করে হুইপ করা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার দেখো একটা কেক বসিয়ে দিলাম, কেকের স্পঞ্জ। এবার আমি সুগার সিরাপ লাগিয়ে ওপর থেকে ক্রিমটা দিয়ে দিলাম। দেখো আমি পেস্ট করে দিলাম ক্রিমটা ভালো করে। দেখো আবারও ভরে ভরে সুগার সিরাপটা লাগিয়ে নেবে তোমরা অবশ্যই। আর সুগার সিরাপ বানানোর রেসিপি অবশ্যই তোমরা জানো। দেখো আমি আবারও একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর ক্রিমটা এত গলে যাচ্ছিলো এত গরমে, কী যে বলবো। দেখো আমি এবার এরকম ডিজাইন করে নিচ্ছি, তোমরা চাইলে অন্য রকমের ডিজাইনও করতে পারো। দেখো মাঝখানে মাঝখানে একটু ক্রিমগুলো দেখো ফেটে যাচ্ছে এত গরমে। দেখো তো তোমরা তোমাদের মতন ডিজাইনটা করে নেবে। আমি একটু জিগজ্যাগ টাইপের ডিজাইনটা করে নিচ্ছি, সাইডগুলো দেখো ঢেকে দিলাম এরকম করে। এবার আমি ডার্ক চকলেট একটু মেল্ট করে আমি সাইডে একটু ড্রিপ করতে চেয়েছিলাম, কিন্তু এরকম করে দিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে। ওপর থেকে গোল্ডেন স্প্রিঙ্কল দিয়ে দিলাম, দুটো চকলেট দিয়ে দিলাম। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, মাস্ট ট্রাই রেসিপি একটা। প্লিজ থাকুন আজকে ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং, এত সুন্দর হাতে দেবো।